কুষ্টিয়ায় নিয়ে যাও না রাজশাহী নিয়ে যাও, তারপরেও আমার ছেলে চলে যায়। গেল 12 জুলাই রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ের শিকার হয় সান্তনা খাতুনের 7ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে জুই খাতুন। এরপর হাসপাতালে যেতে যেতে কেটে যায় 5 ঘন্টা। এর ফলে ভ্যাকসিন প্রয়োগের পরও আর বাঁচানো যায়নি জুইকে। আমার মতন সন্তান হারা কোনো মা যেন না হয়, আমি তো চাইছি যে আমার মতন কষ্ট নিয়ে যেন কোনো মার বুক খালি না করে। জুয়ের মৃত্যুর পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে মেহেরপুরের সাহারবাটি গ্রামটিতে। স্থানীয়দের দাবি, গেল 1 সপ্তাহে শতাধিক মানুষকে সাপে কেটেছে। তবে এসব রোগী হাসপাতালে না গিয়ে চিকিৎসা নিচ্ছেন গ্রাম্য ওঝাদের কাছে। বিনিময়ে ওঝারা হাতিয়ে নিচ্ছেন নগদ অর্থ। প্রতিদিনই 2-4জনকে কামড়াইতেই আছে। তো এভাবে মনে করেন যে সাপও ঠিক মতো দেখা যাচ্ছে না, যে হাসপাতালে গেলে ওরা আবার ডাক্তাররা বলছে যে সাপের নাম তো বলা যাচ্ছে না। আমার বান্ধবী মারা গেছে, তার রুহ আমার কাছে ঘুরে ফিরে গেছে এবং তার মা কানছে, কানে আওয়াজটা যাইছে। মানে জুইকে কামড়ানোর পর থেকে মানে প্রত্যেক দিন মানে কামড়াতে আসে। এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে 10 বছরের 12 বছরের ছেলেপিলিকে কামড়াচ্ছে, 7 বছরের 5 বছরের বাচ্চাদের অধিকাংশ কামড়ি চলে যাচ্ছে। আমার এখানে ওয়ার্ডে 2900 লোকের বসবাস, 2900 লোকই আতঙ্ক হয়ে আছে। সিভিল সার্জন বলছেন, গুজব ছড়িয়ে গ্রামটিতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এই অ্যান্টিভেনম দেওয়া যদি পর্যাপ্ত সময় মতো না হয় তাহলে আসলে একটু রিস্ক থেকে যায়। আমার পরামর্শ থাকবে, সাপে কামড়ের রোগী অবশ্যই হাসপাতালে আসবে, কারণ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের প্রত্যেকটা হাসপাতালে অ্যান্টিভেনম আছে। সাপে কামড় না অন্য কারণেও ওরা আতঙ্কিত হয়ে পড়ছে, এটা একটা আসলে সাইকোজেনিক বিষয়। যেহেতু একজন এরকম মারা গিয়েছে, এখন সবারই একটা ধারণা যে কিছু কামড় দিলে সাপে কামড় দিচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গেল 3 মাসে মেহেরপুরের 3টি হাসপাতালে 134 জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছেন 1 জন। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ শো।